বন্ধুটা আমার কাছ থেকে সইটা গিয়া আমার একদম ঝামেলা ফেলাই দিছে। আমি কারোর লোকে কোনো শেয়ার করতে পারতেছি না। আমি আছি না ভাই, আমার সাথে শেয়ার করেন ভাই। তোর লোকে শেয়ার করুন মানে? ওই তোর কি কোনো চিকন বুদ্ধি আছে? কে রাখলো ভাই? আমার চিকন বুদ্ধি নাই। আমার গা গতরে যেরকম ওজন আছে, আমার চিকন বুদ্ধি যেরকম ওজন আছে ভাই। আরে আবার তোর গা গত খালি ওজনই আছে, আর মন্টুর মাথায় চিকন বুদ্ধি আছে। আমার চিকন বুদ্ধি নাই ভাই না? তাহলে চিকন বুদ্ধির কথা শোনেন। আপনারা ম্যান হলে ডাকনিটা চুরি করে নিয়ে এলেন। আমি কি করলাম? চুরি করে নিয়ে আবার বেচলাম। নগদের উপরে আপনার কাছে ধরা খেলাম আমি। তারপরে কি করলেন? গলা ধাক্কা দিয়ে বাড়িওয়ালার কাছে দিলেন। বাড়িওয়ালার কাছ থেকে কি কইলাম? বাড়া হলো 2500। আপনার কাছে এক কইলাম। আসলে তো ভাই বাড়া 2500 না, বাড়া ছিল 1800। আপনাকে কান্দে দিলাম 1600, আর আমার কান্দে নিলাম 200। সেই 200 আমি বাড়িওয়ালার কোনদিন দিতাম না। ওই রকম ধরা খাওয়া অবস্থায় নিচের থেকে আর নগদের উপর আপনার সাথে বাটপারি করলাম, হাতে হাত করা লইয়া। তাইলে দেখেন যে কিরকম চিকন বুদ্ধি। আর কেউ কবি না তুই যে আমাকে বাটপাড়ি করছিস। আপনি তো কইলেন ভাই চিকন বুদ্ধি নাই, এর লেগে তো আপনার কাছে কইবার লাগছে আমি। বুঝছি বুঝছি, তোর অনেক চিকন বুদ্ধি আছে। এবার আমার 16 কোটির নতুন একটা সিস্টেম দেখ। মনে কর এইটা জাফরান থানা, হ্যাঁ? এই থানা আমি কই আছি? এইখানে 129 নং ওয়ার্ডের আমি কি সভাপতি। সভাপতি। তো মনে কর আমার এইখান থেকে আমার মঞ্জিলা মকসুদ হচ্ছে গিয়ে এই দিকে, হ্যাঁ? তো এইখানে এই এটা হচ্ছে গিয়ে জাফরান থানার সভাপতির আসন। জাফরান থানার সভাপতি কেনা? জহির ভাই। জহির ভাই এখন কই আছে? মনে কর এই শিকের ভিতরে আছে। এইখানে জহির ভাই শিকের ভিতরে আছে। মনে কর এইখান থেকে যদি আমার এইখানে যাইতে হয়, কিন্তু এইখানে কয়েকটা বাধা আছে। এখানে 3 জন খেলোয়াড় আছে। তো এই পয়লা খেলোয়াড় হচ্ছে গিয়ে 130 নং ওয়ার্ডের সভাপতি। এইখানে একজন খেলোয়াড় আছে যে হলো গিয়া 127 নং ওয়ার্ডের সভাপতি। আর এইখানে আছে সবচেয়ে অগ্রগতি খেলোয়াড় 128 নং ওয়ার্ডের সভাপতি। আর এই 3 জাতদের টপ কয়ে আমার যদি এখানে যায়, তাহলে আমার কি করতে হইব? ল্যাং মারন লাগবো ভাই। তো ল্যাংটা কেমনে মারুম? মনে কর এই 3 জনের মধ্যে তো কোনো মিল নাই। এই চান্সটাই আমি লুমু। ফাঁক দিয়ে ঢুকে এরকম ভাই, এরা যদি ভোট দেন তাহলে আপনি শেষ, আর এরা যদি ভোট দেন তাহলে আপনার শেষ, আর এরা যদি ভোট দেন তাহলে আপনার, তো কেউ তো মানেন না। এই সুযোগে আমি শার্ট করে কামাল ভাইয়ের কাছে যাবো। কামাল ভাইটা যায় কমু, কামাল ভাই ভোটাভুটির দরকার নেই, ভোটাভুটি হইলেই তো বিভক্তি হয়ে যাবো গা। তা আমাকে দলের মধ্যে আমরা কোনো বিভক্তি চাই না, কোনো রকম ঝামেলা চাই না। এক কাজ করেন, আপনি ভোটাভুটি বাদ দিয়া এক কাছে গিয়ে জিগান। তারপর কামাল ভাই 3 জনের কাছেই জিগাইব, তুমি অরে মানো? কইব না। অরে মানো না, অরে মানো না, কেউ কেউ মানে না। তখন কামাল ভাই কইব, আচ্ছা তোমরা যখন কেউ কাউরে মানতেছো না, তাহলে কিসলু হইলে কি আপত্তি আছে? তখন 3 জনই কইব কিসলু না, কিসলু হইলে কোনো আপত্তি নেই। ও গা কেলে আমার মেনে দিব জানোস? ওরা কইব আমিও তো ভাত খেতে পারতেছি না, ওরেও খাইতে দিব না, ওরেও খাইতে দিব না, এই ভাত হলে কুত্তারে খাওয়াই দেবো। আর আমিও কুত্তা সাইজা একেবারে প্যাঁচ গোস করতে 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 মঞ্জিলের মুখসুদে পুয়ে দেবো। কিরে বলো? এই মুখ শুদ্ধ মঞ্জিলে পোষবার লেগে ভাই কুত্তা হয়ে ঢুকবেন? কুত্তা মানে কুত্তা, বিলাই, শোষা, মাছা সব হয়ে আমি লুচে গেলে ঢুকবো। তাহলে ভাই আমার বিলাই মানে আপনার সাথে নিয়ে যান, আমি সারা জীবন আপনার সাথে থাকতে পারছি ভাই। বিলাই থাকবি না? হ্যাঁ ভাই। বিলাই।